হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। ময়ের হেসেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন রান্নাঘরে রান্না করতে যাচ্ছি। চলো আমার সাথে, কি রান্না করছি সেটা অবশ্যই শেয়ার করব। আর আজকে নিরামিষ পদই করব, একটা পনির করব। তো পনিরটা কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। দেখো পনিরের জন্য কি কি নিয়েছি। আমি কিছু টুকরো টুকরো করেই দেখো, কিছু টুকরো টুকরো করে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো টুকরো করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে একদম শুকনো জল ছড়িয়ে নিয়েছি আলুগুলো। এরপর এখানে দেখো আমি পনির নিয়েছি, পনিরও তাই একদম টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এক প্লেটের মতো, হাফ প্লেটের মতো কিশমিশ। আর এখানে নিয়েছি কিছুটা সয়াবিন। সয়াবিনটা কিন্তু আমি জলে ভিজিয়ে দিয়েছি, আমি কিন্তু সিদ্ধ করে নিই, জলে ভেজানো আছে। জলে ভিজিয়ে দেওয়া তো বড়িগুলো কিন্তু এরমভাবে গোল গোল হয়ে গেছে, বড় হয়ে গেছে। বড়ই নিয়েছিলাম, ছোট নিইনি, তো বড় বড় হয়ে গেছে। তো এটাও ভেজানো আছে, এটা 1-1.5 প্যাকেট আছে। তো এইগুলোকে দিয়ে আমি আজকে পনিরের রেসিপিটা করব। তো চলো কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার আমি পনিরটা ভাজবো। তার আগে আমি জাস্ট অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ পনিরটা যাতে নিচে লেগে না যায়। আমাদের তো কেনা পনির, দোকান বাড়ি থেকে ছানা করে বানিয়ে করলে সব থেকে ভালো হয়, বাট সেটা সম্ভব নয়। তো সেই জন্য এরকম করলাম। আর একটুখানি লাল পাউডার দিলাম আমি, মানে লাল লঙ্কার গুঁড়ো। পনিরগুলো দেবো যাতে পনিরগুলো কালার আসে ভালো, সেই জন্য। এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডিপ আঁচ করে, মানে ফুল আঁচ করে ভাজবে, তাহলে এগুলো গলে যাবে না, লেগে যাবে না, আর কিছু হবে না। দেখেছো, একটু নুন আর লাল লঙ্কা দিলাম বলে পুরো ইজি হয়ে যাচ্ছে, নাহলে আমি দেখেছি লেগে যায়। আর লাল লঙ্কাটা দেওয়ার জন্য পনিরের কালারটাও সুন্দর হবে। তো এটা ভালো করে ভেজে তুলে নিই। দেখো আমি পনিরগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, ঠিক এরমভাবেই পনিরগুলো ভাজা হয়েছে। একদম মানে সাদা সাদা লাগছে না, একটু বেশ কালার হয়েছে। তো এই কালারটার জন্যই আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবার যে তেলটা বেঁচেছে এটা ফেলার কোনো দরকার নেই, বা ওয়েস্ট করারও কোনো দরকার নেই। এখানে আবার আমরা অ্যাজ ইউজুয়াল ঠিক সেম প্রসেসে আমি জল থেকে সয়াবিনগুলো তুলে তুলে এইভাবে দিয়ে ভেজে নেবে। সয়াবিনগুলো তুলে এইভাবে জল চিপে নেবে, একদম এরমভাবে জল চিপে নেবে। এই যে এরমভাবে জল চিপে নিয়ে এভাবে দেবে, তাতে তোমার সয়াবিনগুলো ভাজলে খেতে টেস্ট হবে। আঁচ বাড়িয়ে দেবে, আঁচ বাড়ানোতেই এইভাবেই করবে। এরমভাবে জল চিপে চিপে নিয়ে দিয়ে দেবে। এবার এটাকে ভালোভাবে ভালোভাবে ফুল আঁচ করে একদম একটু লাইট ব্রাউন ব্রাউন কালারের ভেজে নাও। ভেজে নিলে টেস্টটা খুব ভালো হবে। তো চলো মশলাটাগুলো ভাজাভুজি হতে থাকুক, ততক্ষণ মশলাটা করে নিয়ে আসি। আমি এখানে ভালো করে ধুয়ে আদা আর কাজু বাদাম এক মুঠো নিয়ে নিয়েছি। আর 50 গ্রাম মতো আদা নিয়েছি। তো পুরোটা তো লাগবে না, 50 গ্রাম মতো লাগবে না, যার যতটা লাগবে সে ততটা নিয়ে নেবে। এটাকে আমি ভালো করে বেটে পেস্ট করে নিয়ে আসি, ততক্ষণ ওগুলো ভাজা হোক। এবার তোমরা চাইলে আলাদা আলাদা করে ভেজে মশলা বেটে লাভ নেই, একসাথেই করে ফেলো, তাতে টাইমও বাঁচবে, কাজটা ইজিও হবে। তো চলো এটা বেটে নিয়ে আসি, তারপর বাকিটা প্রসেস দেখাচ্ছি। এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সেম প্রসেসে একটু ডিপ ভাজবো। একটু বেশ ব্রাউন করেই ভাজবো এটা আমি, অলমোস্ট সিদ্ধ হয়ে যায় ততক্ষণে। আর এটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি মিক্সিতে মশলাটা বেটে নিয়ে আসি। দেখো আলু অনেকটা ব্রাউন ব্রাউন হয়ে এসেছে, আর 80% প্লাস সিদ্ধও হয়ে গেছে। তো এবার আমি এটা তুলে নেব, নিয়ে এবার কীভাবে প্রসেসে করছি সেটা দেখাচ্ছি। এখানে দেখো নিয়েছি তেজপাতা, এলাচ আর দারচিনি। কোথায় ছিলি? এখানে দেখো, এখানে আমি কাজু বাদাম আর যে আদা বাটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর কি কি দিচ্ছি এখানে দেখাচ্ছি। কাজু বাদাম আর আদা বাটাটা এখানে দিয়ে দিলাম। এখনই গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে, ফ্লেভারটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে আর ধনিয়ার গুঁড়ো, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আর তারপর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটাতে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না। লাল লঙ্কাটা ঝালের দিতে পারো বা কালারের দিতে পারো, এটা কালারও হবে, ভালো লাগবে। আর এখানে আমি কোনো হলুদ দেব না, জাস্ট লাইট একটু কালার আসবে।
দেখেছো, অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কাজু বাদাম যেহেতু আছে সেহেতু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার যেটা দেবো সেটা হচ্ছে নুন আর একটু মিষ্টি। এবার এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আমার যতটা লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে একটু চিনি দেবো, চিনি একটু কমই দেবো কারণ আমি তেলে অল্প একটু চিনি দিয়েছিলাম, সেই জন্য এখানে চিনি আমি একটু কম দেবো। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু এখানে তেল ছেড়ে দিয়েছে, বেশ ভালো ফ্লেভারও একটা আসছে, আর আমার বিশেষ কিছু দেওয়ার নেই। এবার যেটা দেবো সেটা হচ্ছে কিশমিশগুলো দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নাড়বো, আর একটু তেল ছাড়বে, সেই জন্য আমি আর একটু অপেক্ষা করছি। তেলটা আঁচটাও কম বেশি করে রেখেছি। দেখো এখানে মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার অল্প একটু আমি জল দেব। যে বাকিটা আলুটা ভাজা হয়েছিল, ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছিলো, আর অল্প একটু সিদ্ধ বাকি আছে, সেই জন্য বাকি আমি পনিরটা ওই জন্যই দিলাম না, বাকিটা অল্প একটু জল দেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো চলো, আজকে আমার এখানেই কমপ্লিট। পনির আছে, সয়াবিন আছে। এই রান্নাটা তোমরা পোলাও, পরোটা, রুটি সবার সাথেই শেয়ার করতে পারো, দিতে পারো। বাচ্চাদেরও ভালো লাগবে আর হেলদিও। তো এইভাবে রান্না করে বাচ্চাদেরও দিতে পারো, ভালো লাগবে। তো একবার চেষ্টা করে দেখো। চলো, টাটা বাই বাই। কালকে আবার দেখি কি দেখাতে পারি।